पहले मैंने गारंटी दी थी न खाऊंगा न खाने दूंगा। अब मेरी गारंटी है जिसने खाया है उससे बाहर निकालूंगा। আর তারপরে যারা তৃণমূল কংগ্রেসের খেয়েছে তাদেরকেও বমি করিয়ে জনগণের টাকা ফেরত দেওয়ার দায়িত্ব ভারতীয় জনতা পার্টি। অমিত শাহর সভা থেকে সুকান্ত মজুমদারের এই ডায়লগগুলো শুনে ভেবেছিলাম কেবলমাত্র ভারতীয় জনতা পার্টির কর্মীদের বার খাওয়ানোর জন্য সুকান্ত মজুমদার এই গরম গরম ডায়লগগুলো ঝাড়ছে, কিন্তু তাল কাটল গতকাল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্তকে একটা চিঠি পাঠিয়েছে। কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগে বঙ্গ বিজেপির এক নেতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে সেই মর্মে। ভারতীয় জনতা পার্টির এক নেতার বিরুদ্ধে, বঙ্গ বিজেপির এক নেতার বিরুদ্ধে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ রয়েছে এবং তার বিরুদ্ধে অভিযোগপত্র জমা পড়েছে। সেই মর্মে গতকাল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্তকে একটা চিঠি পাঠিয়েছে এবং সেই নেতার বিরুদ্ধে তদন্ত করে বা বিষয়টা খতিয়ে দেখে অতি দ্রুততার সঙ্গে ব্যবস্থা নিতে হবে এমনটা নির্দেশ দিয়েছে। জগন্নাথ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এবার চিঠি, রাজ্যের মুখ্য সচিবকে চিঠি রাষ্ট্রপতির। হিসাব বহির্ভূত সম্পত্তি বৃদ্ধি জগন্নাথের। আরো ডিটেল আপনাদের জানাবো, সুস্মিতা রয়েছে টেলিফোন লাইনে। সুস্মিতা, চিঠিতে কি উল্লেখ করা হলো? দেখো, বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে দুর্নীতি অভিযোগে এবার মুখ্য সচিবকে পদক্ষেপের নির্দেশ দিয়েছে এবং রাষ্ট্রপতির লেখা এই চিঠিতেই ইতিমধ্যেই তোলপাড় হচ্ছে বঙ্গ রাজনীতি। তার কারণ বহু কোটি টাকার বেনামি সম্পত্তি, টাকা লেনদেন, এমনকি দলীয় তথ্য বিক্রির অভিযোগ উঠছে জগন্নাথ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে। জগন্নাথ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ অত্যন্ত গুরুতর এবং রাজ্য সরকারের মুখ্য সচিব যেন বিষয়টি খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেয়, এই বার্তায় সম্প্রতি রাষ্ট্রপতি লিখে জানানো হয়েছে মুখ্য সচিবকে। দাঁড়ান, যাচ্ছেন কোথায়? বিজেপি নেতার দুর্নীতি, তাও আবার দলীয় টাকাতে, কোনো সরকারি টাকাতে ঘাবলা করেনি, দলীয় টাকাতে দলের নেতার দুর্নীতি দল না ব্যবস্থা নিয়ে ভারতীয় জনতা পার্টি বিজেপির মনোনীত রাষ্ট্রপতি রাজ্যের মুখ্য সচিব মমতা বন্দ্যোপাধ্যায়ের সেক্রেটারিকে ব্যবস্থা নিতে বলছে। বিষয়টা গড়বড় লাগছে না? তাহলে দাঁড়ান, ভিতরের কাহিনীটা একটু শুনে যান। নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই গত মার্চ মাসে সুপ্রিম কোর্টে একটা সাপ্লিমেন্টারি চার্জশিট জমা করেছে। যে সাপ্লিমেন্টারি চার্জশিটে পার্থ, অর্পিতা, মানিক ভট্টাচার্যের মতো তৃণমূল নেতাদের সঙ্গে সঙ্গে দিব্যেন্দু অধিকারী, ভারতী ঘোষ এবং মিহির গোস্বামীর মতো ভারতীয় জনতা পার্টির নেতাদের নাম রয়েছে এবং নিয়োগ দুর্নীতি মামলার এই যে সমস্ত দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের নাম সিবিআই তার সাপ্লিমেন্টারি চার্জশিটে উচ্চ আদালত বা সর্বোচ্চ আদালতের কাছে জমা করেছে, তার মধ্যে সব থেকে ভাইটাল একটা নাম উঠে এসেছে অরুণ হাজরা বলে। যে অরুণ হাজরার বাড়ি পূর্ব মেদিনীপুরে। এই অরুণ হাজরা ভারতীয় জনতা পার্টির একজন সাধারণ কর্মী, যিনি নাকি মিডল ম্যান হয়ে কাজ করত, যিনি মার্কেট থেকে ৭৮ কোটি টাকা তুলেছিলেন এই নিয়োগ বা চাকরি দেওয়ার নাম করে। চাকরি চুরির তদন্তে সিবিআই চার্জশিটে বিস্ফোরক তথ্য। সিবিআই সাপ্লিমেন্টারি চার্জশিটে বিজেপি কর্মী অরুণ হাজরার নাম। সিবিআই সাপ্লিমেন্টারি চার্জশিটে প্রথম কোন বিজেপি কর্মীর নাম অরুণ হাজরার নাম। আর সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে, বাজার থেকে ৭৮ কোটি টাকা তুলেছিলেন এই অরুণ। ভারতী ঘোষ, দিব্যেন্দু অধিকারী, মিহির গোস্বামী, এদেরকে তো আপনারা সবাই চেনেন, কিন্তু এই অরুণ হাজরাটাকে, এই অরুণ হাজরা হচ্ছে পূর্ব মেদিনীপুরের শুভেন্দু অধিকারীর এক সময়কার দক্ষিণ হস্ত বলে পরিচিত। যখন শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসে ছিল তখন শুভেন্দু অধিকারীর পূর্ব মেদিনীপুরের কাজকর্ম দেখাশোনা করতো এই অরুণ হাজরা। সেই অরুণ হাজরা বর্তমানে ভারতীয় জনতা পার্টিতে শুভেন্দু অধিকারীর সঙ্গে পাল্টি মেরেছে। আর সেই অরুণ হাজরাই হচ্ছে এই অরুণ হাজরা, যিনি চাকরি দেওয়ার নাম করে মার্কেট থেকে ৭৮ কোটি টাকা তুলেছিল, আর যে পূর্ব মেদিনীপুরে সব থেকে বেশি শিক্ষকের চাকরি গিয়েছিল। আর সেই সিবিআই সাপ্লিমেন্টারি চার্জশিটে উল্লেখ করা দুর্নীতিগ্রস্ত নেতাদের যে তালিকা, তার নিজের ফেসবুক প্রোফাইলে পোস্ট করে এই জগন্নাথ চট্টোপাধ্যায় লিখেছিল যে এরা সবাই তৃণমূলী সম্পদ, একজনও রেয়াত পাবে না। ব্যাস, তাতেই ফেটে ফলতা হয়ে গিয়েছিল বিরোধী দলনেতার। যদিও ২৪ ঘন্টার মধ্যে জগন্নাথ চট্টোপাধ্যায় বঙ্গ বিজেপির চাপে সে পোস্ট ডিলিট করেছিল, কিন্তু অধিকারী সেন্টিমেন্ট বলে কথা, যে কারণে এই সো কল্ড সমাজকর্মী সাজিয়ে এই যে উদয় সিং, হাওড়ার উদয় সিংকে দিয়ে শুভেন্দু অধিকারী বঙ্গ বিজেপির অন্দরের কেচ্ছা জগন্নাথ বাবাজির কোটি কোটি টাকার ঘাবলার তথ্য প্রমাণ সহকারে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং রাষ্ট্রপতির দপ্তরে অভিযোগ জানিয়েছিল। হাওড়ার বাসিন্দা সমাজকর্মী উদয় সিং একটি অভিযোগপত্র পাঠিয়েছিলেন রাষ্ট্রপতির দপ্তরে। সেখানে তিনি স্পষ্ট লিখেছিলেন যে জগন্নাথ চট্টোপাধ্যায় বিজেপির গুরুত্বপূর্ণ পদে থেকেও গোপনে কোটি কোটি টাকার সম্পত্তি করে নিয়েছেন, পরিবারের নামে সম্পত্তি কিনেছেন দলের টাকা দিয়ে, এমনকি দলীয় তথ্য গোপন করে, এমনকি অন্যান্য দলের কাছে দলের তথ্য বিক্রি করে তিনি কোটি কোটি টাকা কামিয়েছেন।
আর সেই গজিওটা উদয় সিং এর চিরিচাবাড়ির উপরে ভিত্তি করে বা বেশ করে গতকাল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্তকে এই বঙ্গ বিজেপির কোটি কোটি টাকা ঘাবলা করা দুর্নীতিগ্রস্ত জগন্নাথ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে সরজমিনে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য চিঠি পাঠিয়েছে। যদিও কেবল এই জগন্নাথ চট্টোপাধ্যায়ের মতো নেতা নয়, ভারতীয় জনতা পার্টি নিজেদের স্বার্থে ঘা পড়লে বা ভারতীয় জনতা পার্টির নেতাদের স্বার্থে ঘা পড়লে তখন তারা যাদের ভোটে নির্বাচিত হয় তাদেরকেই রোহিঙ্গা দাগিয়ে দেয়, তাদেরকেই অনুপ্রবেশকারী दागिए দেয়। गहरे व्यक्ति को दिल्ली सरकार पैसा नहीं लगाएगी। मैं कहूँगा जब इलेक्शन थे फरवरी में, उससे पहले किसी ने नहीं रोहिंग्या बोला, ना किसी ने इंक्रोचमेंट बोला, ना इनवैलिड बोला। जब इलेक्शन हो गया, जब पार्टी सत्ता में आ गई, उसके बाद हम रोहिंग्या हो गए। उसके बाद क्या कहते हैं, हम इनवैलिड हो गए। उसके बाद हमारा घर ढा दिया गया। विधानसभा में वोट दिया, लोकसभा में वोट दिया, एमसीडी में वोट दिया। बीजेपी को कोई गलत कहता था, सबसे पहले आगे खड़े होकर विरोध किया। अब बिल्कुल नहीं, बीजेपी धोखेबाज है, अमीरों की पार्टी है, अडानी की पार्टी है, अंबानी की पार्टी है, गरीबों की पार्टी नहीं है। ये सिर्फ गरीबों का दिखावा करते, ढोंग करते हैं। असलियत में ये गरीबों के साथ नहीं है। ऐसे बर्बाद करा चोरों के जैसे, रात के 3 बजे डेमोलेशन करा। বাংলার জনগণ একটু দেখুন, যাদের ভোট নিয়ে দিল্লিতে ভারতীয় জনতা পার্টি সরকারে এলো, আজকে তাদেরকেই রোহিঙ্গা দাগিয়ে দিয়ে রাতের অন্ধকারে তাদের ঘর বাড়ি ভেঙে দিল। এই খেলাটা বাংলায়ও ভারতীয় জনতা পার্টি শুরু করেছে, এই রোহিঙ্গা অনুপ্রবেশ খেলা। কিন্তু কেবলমাত্র ক্ষমতায় নেই বলে নোক দাঁত বার করতে পারছে না। बीजेपी के लिए ढोल बजाते थे इलेक्शन में, हम खुद बीजेपी के लिए ढोल बजाते थे। जी, उनके इलेक्शन में खुद ढोल बजाने जाते थे हम। और आज जो है, हाँ, अब वो हमारा ढोल बजा रहे हैं। ভাবুন, বেচারা ভারতীয় জনতা পার্টির হয়ে ঢোল বাজাতো, আজকে তারই ঢোল ফাটিয়ে দিল ভারতীয় জনতা পার্টি, তারই ঘর বাড়ি ভেঙে গুড়িয়ে দিল ভারতীয় জনতা পার্টি। বেচারা ভারতীয় জনতা পার্টির হয়ে এতদিন ঢোল বাজিয়েছে, গলা ফাটিয়েছে, ভেবেছে নিজের ঘর বাড়িটা সুরক্ষিত থাকবে, নিচে অন্তত মাথা গোঁজার ছাদটা ঠিক থাকবে। আজকের ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসার পর তারই ঘর বাড়ি ভেঙে গুড়িয়ে দিল। আর ভারতীয় জনতা পার্টি দিল্লিতে এই যে ক্ষমতায় এসেছে, ভোটার কার্ডের মধ্যে ভুয়ো ভোটার ঢুকিয়ে জনবিস্ফোরণ ঘটিয়ে এবং টাকার বিনিময়ে কোটি কোটি টাকা ছড়িয়ে, তা পার্লামেন্টে দাঁড়িয়ে রাহুল গান্ধী বারবার অভিযোগ করেছে বিরোধী দলনেতা হিসাবে। আর আজকের যারা টাকা নিয়ে দিল্লিতে ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়েছিল এবং ভোট দেওয়ার পরে তাদের ঘরবাড়ি যখন সেই ভারতীয় জনতা পার্টি ভেঙে গুড়িয়ে দিচ্ছে, তখন তারা নিজে মুখে বলছে যে তারা টাকার বিনিময়ে ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়েছে, যে কারণে তাদেরকে আজকের এই দিন দেখতে হচ্ছে। यही है, ये 200-300 रुपए ले लेके वोट डाला है ना, इनको यही सबक मिल रहा है, इनको और कोई बात नहीं है। सच्ची बोल रहा हूँ। अच्छा, लोगों ने पैसे लेके वोट डाला है? बिल्कुल डाला है, ये बात तो मैं बिल्कुल बोल रहा हूँ। यहाँ पे झुग्गी वाले जितने भी सारे सब पैसे लेके वोट डाला हकीकत। নিজেদেরকে যারা 300 টাকার বিনিময়ে ভারতীয় জনতা পার্টির কাছে বিক্রি করে দিয়েছিল, আজকের ভারতীয় জনতা পার্টি তাদের ডিক্রি ধরিয়ে দিল। আর শুভেন্দু অধিকারী, জগন্নাথ চট্টোপাধ্যায়দের মতো নেতারা ভাবছে আমরা তো মোটা টাকায় বিক্রি হয়েছে, আমাদের আর কি হবে। বাংলার জনগণকে ধর্মের আপিং ধরিয়ে দিয়েছে। আর বাংলার জনগণ বর্তমানে হিন্দু মুসলমান করছে। বাংলার জনগণ একটু চোখের চশমা নামিয়ে, ধর্মের চশমা নামিয়ে দেখুন উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, দিল্লিতে কি হচ্ছে। আগামী দিনে আপনার সঙ্গেও হবে। আজকের ভারতীয় জনতা পার্টি আপনার ধর্মের আপিং খাইয়ে হিন্দু ভাই ভাই বলে ক্ষমতায় আসবে। আর ক্ষমতায় আসার পরে এই উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, দিল্লির মতো তুমি রোহিঙ্গা, তুমি অনুপ্রবেশকারী, আমি ব্রাহ্মণ, তুমি দলিত। উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, হরিয়ানা, মহারাষ্ট্রে যে সমস্ত হিন্দুরা হিন্দু ভাই ভাই নারা দিয়ে ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়েছিল, তাদের খবর নিয়ে দেখো আজকের তারা দলিত, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্রে বিভাজিত হয়ে গিয়েছে। সামান্য একটা মন্দিরে তাদের পুজো দেওয়ার অধিকার পর্যন্ত নেই, সে অধিকার পর্যন্ত ভারতীয় জনতা পার্টির নেতারা কেড়ে নিয়েছে। कराम जूली हमारे सीएलपी है, राजस्थान के दलित हैं, मंदिर गए थे, उनके मंदिर में जाने के बाद बीजेपी के नेताओं ने मंदिर को साफ करवाया, धुलवाया, और वो अपने आप को हिंदू कहते हैं। एक दलित व्यक्ति को मंदिर में जाने का अधिकार नहीं देते हैं, और जब जाता है तो फिर मंदिर को धुलवाते हैं। ये हमारा धर्म नहीं है। मित्रों, मुझे परमात्मा ने जब बनाया तो उसके जो आईटी प्रोफेशनल्स थे, उन्होंने ऐसा सॉफ्टवेयर डाला है कि मैं छोटा सोच ही नहीं सकता। এটাই ভারতীয় জনতা পার্টি, এটাই ভারতীয় জনতা পার্টির হিন্দু ভাই ভাই এজেন্ডা। আর বাংলার জনগণ, তোমরাও আগামী দিনে সেই ফাঁদে পা দিতে চলেছো। নমস্কার, আজকের প্রতিবেদন এখানে শেষ করলাম। দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে। আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশনে। সবাই ভালো থাকবেন।